আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সংগীতা খান। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো বাংলাদেশীয় জঙ্গি হামলার চেষ্টা হচ্ছে। এ ব্যাপারে সরকার ও গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রুটে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস উদ্বোধন করে তিনি কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি জামাতের সন্ত্রাস জঙ্গিবাদের প্রভাব এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গিদের কোনো ধর্ম নেই, এ ধরনের হত্যাকারীরা মানুষের অভিশাপ ছাড়া কিছুই পায় না বলেও মন্তব্য করেন তিনি। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরী সহ সবার জন্য শুক্রবার প্রতিটি মসজিদে দোয়ার অনুরোধ জানান তিনি। জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে জুম্মার নামাজের খুতবায় আলোচনা পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, যমুনার ওপর আরেকটি আলাদা সেতু করে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক, অথচ তারাই একসময় বঙ্গবন্ধু সেতুতে রেলের বিরোধিতা করছিল বলে মন্তব্য করেন তিনি। পরে গণভবন থেকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণফোরামের পর এবার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপির জাহিদুর রহমান। ঠাকুরগাঁ ৩ আসন থেকে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন তিনি। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে জাতীয় সংসদ ভবনে তার দপ্তরে জাহিদুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে তিনি জানান, সংসদে দাঁড়িয়ে গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দাবি জানাবেন তিনি। একই সাথে সারা দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যে মামলার বিষয়টিও প্রধানমন্ত্রীর নজরে আনবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে 6 জন নির্বাচিত হয়েছিলেন তাদের মধ্যে জাহিদুর রহমানই প্রথম শপথ নিলেন। যদিও শুরু থেকে বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হচ্ছিল তাদেরকেও শপথ নেবেন না। একাদশ সংসদ নির্বাচনে জয়ী 300 প্রার্থীর মধ্যে এ পর্যন্ত মোট 295 জন শপথ নিলেন। গত 30 ডিসেম্বরের নির্বাচনে অংশ নিয়ে মাত্র 6টি আসনে জয় পায় বিএনপি, আর গণফোরামের 2টি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট 8টি আসন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেন তারা গণদুশমন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি একথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, যারা দলের সিদ্ধান্ত না মেনে শপথ নিয়েছেন বা নেবেন, সময় মতোই তাদের বিচার হবে। দলীয় ফোরামে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। ওয়াসার পানির মান আগের চেয়ে অনেক ভালো, তবে পানি ফুটিয়ে পান করা বা না করা গ্রাহকের ব্যক্তিগত বিষয়, বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এমন কথা বলেন। তাজুল ইসলাম বলেন, পৃথিবীর কোনো দেশে আলাদাভাবে সুপেয় পানি সরবরাহ করা হয় না। ওয়াসার 99% পানি ব্যবহার হয় গৃহস্থালী কাজে, 1% ব্যবহার হয় খাওয়ার জন্য। অনেক দূর থেকে এনে ওয়াসাকে এই পানি সরবরাহ করতে হয়, তাই জনগণকে তাদের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি। আরেক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, অগ্নি দুর্ঘটনা বন্ধ ও দুর্ঘটনাকালীন মৃত্যুর সংখ্যা কমাতে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সিরিজ বোমা হামলার পর জননিরাপত্তা নিশ্চিতে সামরিক বাহিনীকে সর্বময় ক্ষমতা দিয়ে জরুরি আইন পাশ করেছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। এদিকে সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কায় কলম্বো ছাড়তে শুরু করেছে সংখ্যালঘু মুসলমানরা। শ্রীলঙ্কার হামলা নিয়ে পার্লামেন্টে আলোচনায় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছাড়েন জনপ্রতিনিধিরা। উদ্দেশ্যমূলকভাবে গোয়েন্দা তথ্য আড়াল করে প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ অন্ধকারে রাখার অভিযোগও তোলেন তারা। সন্ত্রাস দমনের স্বার্থে সামরিক বাহিনীকে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দিয়ে জরুরি আইন পাশ হয় এই অধিবেশনে। এদিকে সকালে কলম্বোর 40 কিলোমিটার পূর্বে পুকুদা শহরে ম্যাজিস্ট্রেট কোর্টের পাশে বিস্ফোরণ হয়েছে। হতাহত হয়নি এখন পর্যন্ত কেউ। সন্দেহজনক গাড়ির উপস্থিতি তথ্যে সাময়িক বন্ধ থাকে বন্দনায়কের বিমানবন্দর অভিমুখী রাস্তা। নিষেধাজ্ঞা জারি হয়েছে ড্রোন ব্যবহারের ওপর। আক্রান্ত হবার শঙ্কায় মুসলিমদের কলম্বো ছাড়ার হিড়িক শুরু হয়েছে। সিরিজ হামলার পর মুসলমানদের ওপর একাধিক হামলার জেরে সাম্প্রদায়িক সহিংসতার আতঙ্কে রয়েছে মুসলিম পরিবারগুলো। গত রবিবারের হামলায় 13 দেশের নাগরিক সহ অন্তত 359 জন নিহত হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে চাইলে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। সাথে ছিলেন সবাইকে।